সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজা ঘিরে সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। দুর্গাপূজায় বাধা দিলে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। নাসির উদ্দিনের রিপোর্ট। সরকারের তথ্য অনুযায়ী এবার সারা দেশে ৩২,৬৬৬ মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ১৫৭ আর উত্তরে থাকবে ৮৮টি মণ্ডপ। সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান এবং পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজা নির্বিঘ্ন করতে গৃহীত পদক্ষেপও তুলে ধরেন তিনি। পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি, বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা। পূজা উদযাপন পরিষদ বলছে, সরকারের পক্ষ থেকে মণ্ডপের সংখ্যা বলা হলেও তালিকা এখনো প্রস্তুত হয়নি। গেল ৫৩ বছরে সনাতন ধর্মের মানুষের উপর হামলার বিচারও চেয়েছেন তারা। সম্ভাব্য সরকারিভাবে আমরা কোনো তালিকা এখনো পর্যন্ত দিই নাই। অতীতে যত ঘটনা ঘটেছে আমরা বারবার বলেছি, কোনো ঘটনার বিচার গত ৫৩ বছরে আমরা পাইনি। ধর্ম উপদেষ্টা জানান, হামলার উপযুক্ত তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো দুষ্কৃতকারী, কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে, উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর দমন করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজা দেখতে দুই বাংলার মানুষের আসা যাওয়াও বন্ধ করা জরুরি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। মাজার সহ বিভিন্ন স্থানে হামলা বন্ধে সরকার তৎপর আছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো ধরনের হামলা না হয়, এটা এনশিওর করার দায়িত্ব আমার। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।